চেয়ারম্যান সাহেব একদিন আমাকে ফোন দিয়ে বললো, ওনার সাথে অনেক কথাবার্তা বলার পরে আমাকে কিন্তু ওনার কার্যক্রম সম্বন্ধে খুব ভালো লাগলো। উনি আমাকে সুন্দরভাবে বোঝালো এবং যে কোনো একটা বিষয় নিয়ে তার কাছে পরামর্শ চাইছিলাম, খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে উনি আমাকে বুঝাই দিচ্ছে। উনি যে ন্যায়ের পথে কাজ করে, সত্যের পথে যে কাজ করে, সেটা আমাকে সুন্দরভাবে বুঝে দিল, আমি বুঝতে পারলাম। তখন থেকেই আমি সরাসরি যে সংস্থার প্রধান কার্যালয় সেখানে সদস্য হয়েছিলাম। তো উনি আমাকে বারবারই বলছিল যে আপনারা একটা জেলা কমিটি করেন। তো এদের ওনার কথার ভিত্তিতে আমি সদস্য সংগ্রহ শুরু করলাম। কিন্তু এখানে একটু যে মানবাধিকার সংস্থা, এখানে তো কোনো দুর্নীতি বা কোনো অন্যায়ের আশ্রয় এখানে দেওয়া যাবে না, আর আমি নিজেও এটাকে পছন্দ করি না। তখন আমি বাসে বাসে কিছু কয়েকজন সদস্য সংগ্রহ করলাম। এগুলো সবাই মোটামুটি মানব সেবার কাজে নিজেকে মনে করেন যে সব সময় মানব সেবার কাজে তারা নিজেকে নিয়োজিত করে। তার প্রমাণস্বরূপ আমি বলতেছি যে আমাদের সাধারণ সম্পাদক আছে পলাশ। এই পলাশ গত বছর আমাকে বললো যে দাদা, আমাদের সরকারি কলেজে, বিভিন্ন সরকারি কলেজে দুটা মেয়ে ফর্ম ফিল আপ করতে পারে না। প্রথমে বললো যে একটা মেয়ে ফর্ম ফিল আপ করতে পারতেছে না, টাকার অভাবে, আপনাকে 500 টাকা দিতে হবে, আমরা কিছু টাকা তুলছি, আপনাকে 500 টাকা দিতে হবে, আমরা ফর্ম ফিল আপ করে দিব। আমাদের সমস্যা নাই, আমি